وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو يعظه: يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. والحبيب الذي ترجى شفاعته والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. 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 এই কলিমার জঙ্গবন্ধু উড়াইব করবি সবাই। এই কলিমার মুজাহিদের জয় অভিযানকে ঠেকায়। পড় পেটে পড়ে নিনাদে চল ছুটে চল জিহাদে। পড় পেটে পড়ে
মিনাদে, চল ছুটে চল জিহাদে, জীবন দেব ভরসা মোদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, উলামায়ে কেরাম, মুরাব্বিয়ানে আযম, যুবক ভাইরা, আমার এলাকার ফরদান সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে এই মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করছেন, অযথা কোনো জিনিস সৃষ্টি করেন নাই। আমি যে আয়াত তেলাওয়াত করছি শিরক সম্পর্কে, এই যে দুনিয়ার সৃষ্টি জগৎ, মানুষ আল্লাহর সাথে সমকক্ষ বানায়। শিরক মানে হচ্ছে কি অংশীদার করা, আল্লাহর লগে সমান করা। এই সৃষ্টি জগতের দিকে তাকিয়ে একবার মুশরিক সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, সাগরের পূজা করে। এর অর্থ হচ্ছে তারা মনে করে চন্দ্রের ভিতরে একটা বিরাট শক্তি আছে, সূর্যের ভিতরে একটা বিরাট শক্তি আছে, পানির ভিতরে একটা বিরাট শক্তি আছে। আসলে সূর্যের নিজের কোনো শক্তি নাই, তার পিছনে যে শক্তি সেটা হচ্ছে আল্লাহ। চন্দ্রেরও নিজস্ব কোনো শক্তি নাই, তার নিজস্ব কোনো আলো নাই। সূর্যের আলো থেকে চন্দ্রের আলো হয়। আর এই পানির যে শক্তি, অর্থাৎ সব শক্তিটাই হচ্ছে আল্লাহ, তার পিছনে হে আল্লাহ তাআলা। তো আমাদের মধ্যে যারা আল্লাহও মানে আল্লাহর সমকক্ষ হয়ে তৈরি করে, তারে অংশীদার করিয়া ইবাদত বন্দেগী করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সবচেয়ে বেশি তারা দেবদেবীর পূজা করত, মানে শিরিক করত। শিরিক এমন এক গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না। শিরিক মুক্ত ইবাদত বন্দেগী করতে হবে। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছে। আমরা যে ইবাদত করব, সে ইবাদত হবে একমাত্র আল্লাহর খুশি করার উদ্দেশ্যে। আর যে ইবাদত করব, এই ইবাদতের মধ্যে আল্লাহর কোন অংশীদার করিয়া ইবাদত আমরা করতাম না। তো আমরা প্রত্যেকে বিশ্বাস করি আসমান জমিন চন্দ্র সূর্য এই সৃষ্টি জগতে যা আছে সব কিছুর পিছনে কে আছে? আল্লাহ। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন।
এই শক্তির পিছনে যে শক্তি, সব শক্তি হচ্ছে আল্লাহ। তো আমরা আল্লাহকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করতে হবে, তার সাথে কোনো অংশীদার নাই। মহান আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে বর্ণনা করেছেন তার সাথে কোনো অংশীদার নাই। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তাদের বেশিরভাগ ছিল তারা দেবদেবী পূজা করতো। তার কারণ হইল গিয়া আল্লাহ নবীর জন্মের আগে যে সময় ছিল, ঈসা আলাইহিস সালাম আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে যে সময় ছিল, লম্বা সময় ছিল, 550 বছর অথবা 600 বছর কোন নবী আইছেন না, যার কারণে মানুষ সব দিশাহারা হয়ে গিয়েছিল, পথহারা হয়ে গিয়েছিল, আল্লাহকে ভুলে গিয়েছিল, যার কারণে তারা দেবদেবীর পূজা করত। আর ইতিহাসের ভাষায় বোঝা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম থেকে লইয়া মহানবীর জন্ম পর্যন্ত যে সময় ছিল, এই সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াত যুগ, বর্বর যুগ ছিল। এই বর্বর যুগের মধ্যে, বর্বর যুগের মাঝে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। তিনি আসিয়া কি দেখলেন? 40 বছর পর্যন্ত কি দেখলেন? নবুয়তের আগ পর্যন্ত, নবুয়তের পরে কি দেখলেন? তা লাত, মানত, উজ্জা নামক বড় বড় দেবতা, তাদের পূজা তারা করত, চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, আল্লাহর সাথে শিরক করত, শিরকের মধ্যে তারা নিমজ্জিত ছিল। কষ্টি পাথরের তৈরি দ্বারা মূর্তি, এই লাত, মানত, উজ্জা যেটা, এটা পাথরের তৈরি, অনেক দামি দামি মূর্তি বানাইয়া তারা এদের পূজা করত। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা যে খোদারে তৈরি করিয়া পাথর দিয়া বানাইয়া পূজা করায়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ এখানে মানুষ এবং পাথর দিয়া জাহান্নাম, অর্থাৎ জাহান্নাম ইন্ধন দিব, মানুষ আর পাথর দিয়া জাহান্নাম ইন্ধন হবে, জ্বালানি হবে। তোমরা যে মূর্তি তৈরি করছো পাথর দিয়া, তার তো জান নাই, তাদের কোনো দুষ্টুতি কিচ্ছু নাই, তারা কিছু বুঝেও না। তোমাদের সাথে সেই মূর্তিগুলো, পাথরের মূর্তিগুলো তোমাদের সাথে আমি জাহান্নামে একসাথে দিব। যে আল্লাহ তোমরা ইবাদত করছো, ওই আল্লাহরে লইয়া তোমরা জাহান্নামে টানবা। যারে উপাস্য মনে করছো, যারে মনে করছো তোমাদের খোদা, তোমাদের প্রভু, সেই প্রভু তোমাদের সাথে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এর অর্থ হচ্ছে তারা যে আল্লাহরে ছাড়িয়া, এত জ্ঞান হওয়ার পরে আল্লাহরে ছাড়িয়া তারা মূর্তি বানাইয়া মূর্তির পূজা করতো, সূর্যের পূজা করতো, চন্দ্রের পূজা করতো, সাগরের পূজা করতো, মানে পানির পূজা করতো, তাদেরকে তাদের সাথেই জাহান্নাম দেওয়া হবে। তারা কষ্ট ভোগ করতো যে আল্লাহর খোদা, যে খোদা বানিয়া যে আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, সে আল্লাহ আমাদের সাথে জাহান্নামে, কষ্ট হওয়ার লাগে। আসলে তো মূর্তি তো জান নাই, মূর্তি জান আছেন, মূর্তি জান নাই, অর্থাৎ সে উপাস্য মনে করিয়া, খোদা মনে করিয়া ইবাদত বন্দেগী করতো পরকালের জান্নাতে স্বর্গে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা তাদেরকে বুঝিয়ে দিলেন, তোমরা তাদের উপাসনা করতে, তোমরা তাদের সাথে জাহান্নামে যাও, তারাও তোমাদের সাথে জাহান্নামে যাও। অর্থ হইল গিয়া তোমরা আসলে আসল খোদা চিনছো না, সব খোদার, অর্থাৎ খোদা ছাড়া, খোদাবিহীন খোদার ইবাদত করছো, শিরক করছো। আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। আপনি আমি যদি সারা জীবন আমল করি, মরার আগ পর্যন্ত আমল করি, সামান্য পরিমাণ, দুলাকোনা পরিমাণ যদি আফসার আমার আমলের মধ্যে শিরক মিশ্রিত থাকে, আল্লাহ তাআলা বলেন সব সাথ করে দিবেন। ইনশাল্লাহ আমি পরবর্তীতে আয়াত তেলাওয়াত করব, আপনারা শুনবা। আল্লাহ তাআলা যারা শিরকিরে সংযুক্ত করিয়া, যুক্ত করিয়া ইবাদত বন্দেগী করে, তাদেরকে পরিণতি হবে মন আল্লাহ তাআলা নিজে ঘোষণা করিয়ে দিয়েছে। সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ
الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ তাআলা তার জাতের পরিচয় এই ইখলাস ছোট একটা সূরার মধ্যে তার জাতের পরিচয় দিয়ে দিলেন। আল্লাহ তার নবীকে ডেকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক অদ্বিতীয়, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো আর আল্লাহ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কোন জিনিসের মুখাপেক্ষী নন, অর্থাৎ আল্লাহ তাআলা কোন সৃষ্টির কোন মানুষের মুখাপেক্ষী নন, অর্থাৎ যে আল্লাহর কোন প্রয়োজন আমাদের কাছে আছে না, না আল্লাহ কাছে মুখাপেক্ষী নেই, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমি কোন মানুষের কাছ থেকে কোন জিনিস হইতে আমি জন্ম হইনি, আমিও কোন জিনিসে জন্ম দেই না, অর্থাৎ আমার পক্ষ থেকে জন্ম হয় না কেউ, আর আমি জন্ম দিছি না, আমার সন্তান সন্তান নাই, আমার স্ত্রী নাই, আমি আল্লাহ ছিলাম, আমি আছি, আমি থাকবো। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহ সমান ইহু জগতের মধ্যে পর জগতের মধ্যে সুজা হিসাব সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই কথাটুকু যদি আমরা বিশ্বাস করিয়া ইবাদত বন্দেগী করি, নিঃসন্দেহে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের বর্ণনা আছে। তো আমরা যে ইবাদত করবো, আমরা শিরক মুক্ত ইবাদত বন্দেগী করতাম। আজ যদি শিরক মুক্ত ইবাদত বন্দেগী না করি, তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হবে। আমরা জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। মহান আল্লাহ তাআলা বলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলতেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি ইবাদত বন্দেগী করো, আল্লাহর সাথে কোনো জিনিসে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই কথাটা লুকমান আলাইহিস সালাম নাম শুনছেন, কেউ হইছেন খবিরাত, কেউ হইছেন লুকমান হাকিমানি খবিরাত, কেউ হইছেন নবী। যাই হোক, আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাম রে এত মায়া করছেন, লুকমান আলাইহিস সালামের কথাগুলো আল্লাহ তাআলা গ্রহণ করেছেন করিয়া সূরাতুল লুকমান, এটা নাম 31 নম্বর পারার মধ্যে সূরা লুকমান তার নামে নামকরণ করিয়া একটা সূরা কোরআনের মধ্যে সংশোধন করিয়া দিলেন। উনাকে আপনার অর্থাৎ চিরকালের জন্য স্মরণীয় করে দিলেন। হোক সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে লুকমান আলাইহিস সালাম যে যে কাজ করছেন আল্লাহ খুশি হয়ে গেছেন। আমরা করি না কেন, আমরাও শুধু আল্লাহ খুশি হইবা। চিরন্তন হয়ে গেছেন সারা জীবনের জন্য। আল্লাহ তাআলা তার নাম কোরআনের মধ্যে নামকরণ করে দিয়েছেন সূরাতুল লুকমান। তার ছেলেকে কি বলছেন, এ আমার পুত্র, এ আমার বৎস, আল্লাহ ইবাদত করো, কিন্তু তার সাথে শরীক করিও না। আর তাকে শরীক করলে এটা হবে শিরক। আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে নাই। এখন আমরা অনেকে চিন্তা করি আল্লাহ কোন জায়গার মধ্যে আছে, আমাদের প্রশ্ন আছে আল্লাহ কোন জায়গার মধ্যে আছে। আমরা তো কোরআনে আয়াতের মধ্যে পড়েছি, মহান আল্লাহ তাআলা বলেন
وإذا سألك عبادي عني فإني قريب মহান আল্লাহ তাআলা বলেন নবী আপনাকে আমার বান্দা হল প্রশ্ন করবা আমার বান্দা হল প্রশ্ন করবা আমি কোথায় আপনি বলেন আন্নী ফাইন্নী কারীব আপনি বলেন আমি একেবারে নিকটবর্তী সুবহানাল্লাহ এই কোরআনে সরাসরি আল্লাহ তাআলার ঘোষণা নবী আপনারে মানতে প্রশ্ন করবা আমার বান্দা আমার প্রিয় বান্দা বান্দি হলো আমার প্রশ্ন করবা আমি কোথায় হো আন্নী ফাইন্নী কারীব আমি একেবারে নিকটবর্তী এখন কোন জায়গাতে আল্লাহ আছেন একটা স্থানের মধ্যে আছেন মহান আল্লাহ তাআলা তার নিজের কথায় বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া আল্লাহু আকবার আল্লাহ নিজেই তার অর্থমান মানে ঘোষণা তার প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন আমি আরশে আজিমে থাকি হোক সুবহানাল্লাহ যে জায়গার মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে মেরাজের মধ্যে নিয়া সাক্ষাৎ করলেন ওই জায়গার নাম হচ্ছে আরশে আজিম হোক সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইল গিয়া সূরাতুল বাকারার আয়াতের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ একেবারে নিকটবর্তী আর আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ কোথায় আছেন আরশে আজিমের মধ্যে আমাদের মধ্যে প্রশ্ন হতে পারে আল্লাহ আরশে আজিম আবার আমাদের নিকটবর্তী এখন বুঝার ব্যাপার আসমান জমিন চন্দ্র সূর্য অর্থাৎ আল্লাহ যা সৃষ্টি করেছেন ওই সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলার জ্ঞান আল্লাহ তাআলার ইলম বিরাজমান অর্থাৎ ওই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর জ্ঞান আল্লাহ রাখেন তার জ্ঞানের বাইরে কোনো কিছু নাই কিন্তু তিনি আছেন আরশে আজিমে এমন কথাও আছে যদি সাগরের নিচে কোনো পোকামাকড় পিপিলিকা হাঁটে অথবা কোনো পোকামাকড় নিজেদের জন্য চিৎকার করে আল্লাহ তাআলা বলেন ওই সাগরের নিচে পিপিলিকার হাঁটার যে শব্দ পোকামাকড়ের খাদ্যের যে জ্বালা যন্ত্রণা চিৎকার এই সাগরের কেউ জানে না দুনিয়ার মানুষের কেউ জানে না একমাত্র আমি আল্লাহ তাআলা ওই পিঁপড়ার হাঁটার শব্দ সাগরের নিচে যে পিপিলিকার হাঁটার শব্দ পোকার চিৎকার এই যন্ত্রণা খাদ্যের যন্ত্রণা চিৎকার আমি আল্লাহ তাআলা শুনে হোক সুবহানাল্লাহ আল্লাহ এটা এই সাগরের ভিতরে কত কিছু আছে কত পানি আল্লাহ তাআলা গেছেন আল্লাহ বলেছেন যে সাগরের নিচে যদি একটা পিপিলিকা হাঁটে আর তার পাওয়ার যে শব্দটাও আমি আল্লাহ শুনি আমি আল্লাহ শুনি এর অর্থ নবী আমি যা সৃষ্টি করেছি সব সৃষ্টির মধ্যে আমার জানা আমার ইলম বিরাজমান আমার জানার বাইরে কোনো কিছু নাই এই সাগরের ভিতরে কোনো পোকা পেটের বুকায় যদি চিৎকার দেয় ওই চিৎকারের শব্দটাও আল্লাহ তাআলা শুনেন ওই আল্লাহ তাআলার সাথে আমরা কেন শিরক করব কেন শিরক করব যে আল্লাহ তাআলা সব সৃষ্টি করলেন তার সব শক্তি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আল্লাহ বলেন সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আর আমরা দেশের কিছু বানরের গোষ্ঠী কিছু হনুমানের গোষ্ঠী তারা বলে সকল শক্তির উৎস জনগণ নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সকল সৃষ্টির সকলের সব জিনিসের সব শক্তির উৎস হচ্ছে আমি আল্লাহ তাআলা মানুষ বুঝে না কোরআন হাদিস জানে না এই হনুমানের গোষ্ঠী বানরের গোষ্ঠী তা কি বলছে জনগণ ক্ষমতা উৎস মানে শক্তি আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আরো বলেছেন ওয়াজুলিকাল ইনসানু দাঈফা আল্লাহ বলেন আমি মানুষদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছি মানুষদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছি এর অর্থ হচ্ছে আমি শক্তিদাতা ওয়া কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান এখন এই আল্লাহর সাথে আমরা কেন শিরক করব শিরক করলে আমাদের কি অবস্থা হবে হাসরের ময়দানে বাঁচার কোনো রাস্তা নাই যারা শিরক যারা
যুক্ত করে ইবাদত বندگی করবে হাসরের ময়দানে তাদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে চাও, আমার সাথে মুলাকাত করতে চাও, তাহলে তোমরা দুটি আমল করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। কয়টা কাজ? দুইটা কাজ করলে, দুইটা আমল করলে তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে পারবে, আমার সাথে তোমাদের মুলাকাত হবে, আর তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। ফালিয়ামাল আমালান সালিহা, একটা হচ্ছে নেক আমল, আমলে সালেহ, একটা হচ্ছে নেক আমল। নেক আমল বলতে ওটা বোঝায় যে ইবাদত বندگی করলে আল্লাহ খুশি হন, আল্লাহর খুশি হওয়ার জন্য আমরা যে ইবাদত বندگی করি এটা হচ্ছে আমলে সালেহ। ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুই নম্বরে তোমরা যখন আমার ইবাদত বندگی করবে, আমার ইবাদতের মধ্যে তোমরা কোন জিনিস শরীক করিও না। আল্লাহু আকবার। এই দুইটা জিনিস আমরা যদি মানতাম পারি, আল্লাহ তাআলার কালামের ঘোষণা, এটা কোনো কবিতা নাই, কোনো সাহিত্যিক নাই, এটা কোনো মানুষের বর্ণনা নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা নাই, স্বয়ং আল্লাহ তাআলার বর্ণনা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতাম যাই, আল্লাহর সাথে আমরা মুলাকাতের আশা করি, তাহলে আমরা নেক আমল করতে হবে। দুই নম্বরে ইবাদতের মধ্যে আল্লাহর শরীক করা যাবে না। দুই নম্বরে ইবাদতের মধ্যে আল্লাহর শরীক করা যাবে না। আমাদের পুরো ভুল হয়ে গেছে। দুইটা আমল যদি আমরা করতাম পারি, নেক আমলের ভিতরে সব ঢুকে গেছে, নেক আমলের মধ্যে সব ঢুকে গেছে। আল্লাহ তাআলা যা হুকুম করছেন তা আমরা মানতাম, আল্লাহর খুশি করার উদ্দেশ্যে আমরা ইবাদত বندگی করতাম। আর দুই নম্বরে ইবাদত করতে গিয়া কোন জিনিস সাথে আমরা শরীক করতাম না। যদি আমরা ইবাদত বندگی করতে গিয়া কোন জিনিস আমরা আল্লাহর সাথে শরীক করি, আল্লাহ বলেন ওয়াকাদিল্লা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ বলেন কিয়ামতের দিন যখন আমি আমার বান্দা বান্দীর দিকে আমি মনোযোগ দিব, বান্দা বান্দীদের দিকে আমি দৃষ্টি নিক্ষেপ করবো, আর যদি দেখা যায় আমার বান্দা বান্দীর আমলের মধ্যে কোনো শিরক আছে নিশ্চিত, অর্থাৎ ইবাদতের মধ্যে বালুকোনা পরিমাণ শিরক দেখা যাচ্ছে, আমি এই সময় আমার এই বান্দা বান্দীদের জীবনের সমস্ত আমলনামা বালি তোমার মতন উড়িয়ে দিব, নস্যাৎ করে দিব, ধ্বংস করে দিব। আল্লাহ কিতা হইতা ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। কিয়ামতের দিন আপনারা আমার ইবাদতের দিকে আল্লাহ মনোযোগ দিবেন, তখন যদি দেখা যায় আপনার আমার ইবাদতের মধ্যে শিরক মিশ্রিত আছে, এর মধ্যে বালুকোনা পরিমাণ শিরকের আলামত দেখা যাচ্ছে, সাথে সাথে আপনার আমার জীবনের সমস্ত এই আমলনামাগুলো আল্লাহ কয়টা বালুকোনার মতন দুলি মতন উড়িয়ে দিবেন। আমরা ইবাদত করতাম শিরক মুক্ত, যে ইবাদতের মধ্যে আল্লাহর সাথে করে সমকক্ষ করতাম না, দাঁড় করতাম না, অংশীদার করতাম না, না করি আমরা ইবাদত থেকে করতাম। আল্লাহ যারা বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি তোকে দ্বিতীয়, অর্থাৎ আমি ছাড়া আর কোনো মাহবুদ নাই, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া তোমাদের আর কোনো পালন করতে নাই, একমাত্র আমি আল্লাহ তাআলা। ওয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি চিরঞ্জীবী এবং আমি চিরস্থায়ী। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম।
আল্লাহ বলেন আমি আল্লাহ রে ঘুমে অর্থাৎ তন্দ্রা এবং নিদ্রা কোন জিনিস আমার আইয়া ধরতে পারে না, স্পর্শ করতে পারে না, আমার ঘুমে আইয়া আক্রান্ত করতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আপনি ঘুমাইননি, আপনার ঘুম আসেনি, তন্দ্রা নিদ্রা আসেনি। আল্লাহ তাআলার নবী মূসা আলাইহিস সালাম কত গরম নবী, যত নবী আলাইহিস মধ্যে সবচেয়ে গরম নবী মূসা, তার সাথে তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি কথাবার্তা করছেন, অর্থাৎ দেখা হয় নাই কিন্তু কথাবার্তা করছেন তুর পাহাড়ের মধ্যে। এত গরম নবী আর শেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম নিয়ে কথাবার্তা করছেন। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার ঘুমে ধরেনি, আপনার তন্দ্রা নিদ্রা আসেনি, তন্দ্রা নিদ্রায় আপনার ধরেনি। আল্লাহ বলেন, ও মূসা তুমি আমার বিশ্বাস করো না? মূসা কিতা হয় না, আমি বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করা আর চোখে দেখা একটা জিনিস, অন্তরের তৃপ্তি পাওয়ার লাগে, কালবি মুতমাইন মানে অন্তরের তৃপ্তি পাওয়ার লাগে আমি হইয়ার আমি আপনি ঘুমাইননি, আপনি তন্দ্রায় যাইননি। আল্লাহ এখন ঠিক আছে মূসা আলাইহিস সালাম সহিহ দলিল, আপনি এক গ্লাস পানি নিয়ে আসেন আর ওইখানে দাঁড়াইয়া থাকেন। আল্লাহ নবী আল্লাহর কথা মতে এক গ্লাস পানি নিয়ে আসিয়া ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকলেন। আর আল্লাহ তাআলা একটু ঘুম তন্দ্রা নিদ্রার ভাব দেখিয়ে দিলেন। সেকেন্ডের ভিতরে হাতে ফরিয়া গ্লাসটা ফরিয়া ফাটিয়া দম হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম কেঁপে উঠলেন। আল্লাহ বলেন, ও মূসা, সাধারণ একটি গ্লাস তোমার হাতে দিলাম, সেকেন্ডের মুহূর্তে তুমি ফেলে দিয়া ভাঙিয়া চুরমার করে তুমি বইয়ের মধ্যে পড়ে গেছো। যদি আমি আল্লাহ তাআলা ঘুমাই, গোটা পৃথিবীটা অচল হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রাতের অন্ধকারে আমার বান্দা বান্দী কোন বিপদের মধ্যে পড়িয়া আমায় ডাকতেছে, আমি যদি তন্দ্রার মধ্যে যাই, নিদ্রার মধ্যে যাই, ঘুমের মধ্যে যাই, আমার বান্দা বান্দী কোন উদ্দেশ্যে আমায় ডাকতেছে, আমি আল্লাহ তো তার জবাব দিতাম পারতাম না। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে আমার বান্দা যখন ডাক দে, তার ডাকের সাথে সাথে আমি আল্লাহ তাআলা তার জবাব দেই। বুঝা গেল না? সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহ তাআলা রে তন্দ্রা এবং নিদ্রা, আমরা গাঁও ভাষা কিতাব হই উঙ্গানি, আর একটা হলো গিয়া ঘুম নিদ্রা। তন্দ্রার তো মানে উঙ্গানি, আমরা সেই ভাষায় আমরা হই। অর্থাৎ তন্দ্রা এবং নিদ্রা, ঘুমে এবং উঙ্গানি কোনোটাই আল্লাহ তাআলা রে স্পর্শ করতে পারে না। এই কথাগুলো আপনার আমার বিশ্বাস রাখতে হবে। কারণ গিয়া আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যদি আমরা এর উপরে আমল করি আমাদের জীবন ঠিক হয়ে যাবে। একটা আয়াতে যদি আমরা আমল করি, ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই আয়াতের যদি আমরা আমল করি আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, আমরা জান্নাতি হয়ে যাবে। এই যে আয়াতের মধ্যে একটা হলো নেক আমল আর একটা হলো ইবাদত বন্দেগী করতে গিয়ে আল্লাহর তার মধ্যে আমরা শরীক করতাম না। আল্লাহু আকবার। এই কথাগুলোর মধ্যে আমরা আমল করিলাই, এই দুইটা আমল করিলাই, পরকালে আমাদের জন্য জান্নাত। আল্লাহ তাআলার অধিকার আমাদের উপর আছে না, নাই বলছেন? আমরার অধিকার আছে আল্লাহ তাআলার উপর, আল্লাহর অধিকার আছে আমরার উপর। আমরা যে অধিকার আল্লাহ তাআলার উপর, আমরা কিতা করতাম? শিরক মুক্ত ইবাদত বন্দেগী করতাম। এটা দলিল আছে, কোরআন হাদিসে দলিল আছে। আল্লাহ তাআলা বলেন, আর আমার তোমাদের উপর দায়িত্ব যে কর্তব্য আছে, যখন তোমরা শিরক মুক্ত ইবাদত করবে তোমাদের জন্য আমি জাহান্নামের আগুনকে আমি হারাম করে দিব। সুবহানাল্লাহ। যদি আমরা শিরক মুক্ত ইবাদত করি, আল্লাহ বলে আমি তোমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিব। আল্লাহ নবী বলেছেন, যখন তোমরা চাও আল্লাহর কাছে চাও, যখন তোমরা বলো আল্লাহর কাছে বলো। আর আমরা প্রত্যেক নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি, আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, কেবলমাত্র তোমার ইবাদত করতেছি, কেবলমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করতেছি। এরপরেও আমরা শিরকের মধ্যে নিমজ্জিত থাকি। আমরা শিরক করতাম না, আমাদের ইবাদত শিরক মুক্ত ইবাদত করতাম, যে ইবাদতের মাধ্যমে পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত উপহার দেন। সেই ইবাদত আমরা প্রত্যেকের উপর আল্লাহ তাআলা তৌফিক দান করতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।